আর আমার থেকে আসলে এর আগের দিন 17 জুলাই সন্ধ্যায় বিদায় নিয়েছিল, কারণ আমরা সেদিন আমার বাবা মাকে নিয়ে এবং আমার ওয়াইফকে নিয়ে কক্সবাজারে গিয়েছিলাম। মুগ্ধই বিদায় দিতে গিয়েছিল, তো সেখানে বাস লেট করাতে আমার মুগ্ধ অনেক কথা হয়েছিল, অনেক ধরনের আলোচনা হয়েছিল, এই আন্দোলন নিয়ে কথা হয়েছিল, বাবা মায়ের সাথে কথা হয়েছিল। তো সেখানে মুগ্ধ আমাকে বলছিল, একটা প্রশ্ন করেছিল যে ভাইয়া তোমার কি মনে হয় যে এই রাষ্ট্র কখন আবার ওই একই ভুল করবে, যে ছাত্রদের উপর গুলি চালানোর মতন ভুল? আমরা যদি 69 দেখি, 52 দেখি, 71 দেখি, যে কোনো সময় প্রত্যেকবারই ছাত্রদের উপর গুলি চালানোর ফলাফল তো আসলে ভালো হয়নি। এই রাষ্ট্র তো সেখান থেকে শিক্ষা নেওয়ার কথা। তখন আসলে ওর কথার সুন্দর জবাব দিতে পারিনি। পরের দিন তো সে নিজেই মাথার ঠিক মধ্যিখানে গুলিবিদ্ধ হয়ে শহীদ হলো। তো এখন আসলে চিন্তা করি যে তখন সে কি ভাবছিল, তার প্রশ্নের জবাবের কি উত্তর পেল। তো সে গুলিবিদ্ধ হওয়ার পরপরই আশিক, ওর বন্ধু, এবং জাকির ওরা একসাথেই ছিল। সাথে সাথেই ক্রিসেন্ট হসপিটালে নিয়ে যায়, যা মাত্র 15 থেকে 20 কদম দূরেই ছিল। সেখানে নিয়ে যাওয়ার পরে আশিক স্নিগ্ধকে প্রথমে ফোন করে জানায় যে মুগ্ধ গুলিবিদ্ধ হয়েছে, তুই ক্রিসেন্টায়, আমরা এখন কিছু বুঝতেছি না। স্নিগ্ধ সাথে সাথে ছুটে যায়। এর মধ্যে স্নিগ্ধ আমাকে ফোন দেয়, দিয়ে বলে ভাইয়া মুগ্ধ বলে রাবার বুলেট খাইছে, তুমি আব্বু আম্মুকে নিয়ে এখনই ঢাকা যেভাবে পারো চলে আসো। তো এটা শুনে আমি আমার বন্ধুকে ফোন দিই, যারা এখানকার, আমরা যেহেতু এখানকার স্থানীয়, আমাদের জন্মই এখানে উত্তরাতে। তো আমার কিছু বন্ধুর সাথে সাথে যায়। এর মধ্যে আমি বাবা আমাকে দিয়ে রওনা দেই। তো সেখানে এর 10 মিনিট পরে আসলে স্নিগ্ধ আবার ফোন করে আমার কাছে হাওমাও করে কান্না করে বলছিল যে ভাইয়া মুগ্ধ বলে আর নাই, আমি কিছু বুঝতেছি না, তুমি যেভাবে পারো এখনই এখানে আসো। তো আমি সেটা শুনে আসলে প্রথমে আমার চিন্তা হয় আমার মায়ের প্রতি, কারণ আমার মা হচ্ছে হার্টের পেশেন্ট, ওনার অনেকটুকু হার্ট কাজ করে না। তো উনি তখন ওই মোমেন্টে ওই কথা শুনলে আসলে উনি সহ্য করতে পারবেন না, সেটা আমরা খুব ভালোভাবে জানি। তখন আর আমার বাবা মাকে আমি জানাতে পারিনি। তাদেরকে নিয়ে ঢাকায় আসার জন্য ব্যবস্থা করি। তাদেরকে বলা হয় যে মুগ্ধ আহত হয়েছে, আমাদের এখন যত তাড়াতাড়ি সম্ভব বাসায় যেতে হবে, আগে যাই, তারপরে দেখি কি করা যায়। এবং আমি আমার বাবা মায়ের কাছ থেকে ফোন নিয়ে নিই, যাতে তাদেরকে অন্য কেউ কোনোভাবে জানাতে না পারে। তো সেই ফোনগুলো আমাকে রিসিভ করতে হচ্ছিল, বাবা মার সামনে আসলে নিজেকে অভিনয় করতে হচ্ছিল। যে বাবা এর মধ্যে জিজ্ঞাসা করেছেন যে মুগ্ধ কি কোথায় আঘাত পেয়েছে, মাথায় আঘাত পেয়েছে কিনা। তাই বললাম হয় ফেসে, মুখে মনে হয় আঘাত পেয়েছে, এখনো বোঝা যাচ্ছে না। আমার চাচি, চাচা, আমার ডাক্তার, ওনারা আছেন এখানে, ওনারা দেখছেন। তারপর একসময় বললেন যে সত্যি করে বলো আছে না নাই। তো সেই কথা আসলে আমি আর জবাব দিতে পারি নাই। গাড়িতে তখন সামনের দিকে তাকিয়েছিলাম, ইন্টারনেট নাই, টিকিট কাটা যাচ্ছিল না বিমানের, অন্যরা সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল। সে অনেক গল্প, আসলে বলা শুরু করলে শেষ হবে না। তারপরে তো আসলাম, একেবারে মুগ্ধর নিথর দেহের কাছে আসার আগ পর্যন্ত আমার বাবা মাকে জানতে দেওয়া হয় নাই যে ও আসলে নাই। যখন মা আসেন উনি অজ্ঞান হয়ে পড়ে যান, 8-9 বারের মতন সেন্সলেস হয়েছেন। তো বাসায় যেহেতু চাচি, আমার স্ত্রী, ওনারা ডক্টর, ওনারাই তখন সেবা শুশ্রূষা করে বারবার ঠিক করেছেন। তো 4 ঘন্টা পর্যন্ত আসলে আমার মা মুগ্ধর লাশটাও দেখতে পারে নাই, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। তারপর যখন শেষমেশ আমি গিয়ে ওনাকে নিয়ে আসলাম, নিয়ে এসে দেখালাম, আর মা যখন হচ্ছে শেষ চুমু এঁকে দিচ্ছিলেন মুগ্ধর কপালে, তখন স্নিগ্ধ আমাকে বলছিল যে দেখো, এক মা হচ্ছে গিয়ে কপালে চুমু এঁকে দেয়, আর আরেক মা, যাকে আমরা দেশমাতা বলি, সেই দেশ হচ্ছে সেই কপালেই গুলি চালায়। তো এইভাবে আসলে মুগ্ধর বিদায়টা হয় আমাদের মায়ের কাছ থেকে।